আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইসলামের মহান সেনাপতি হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার ছেলে এবং নবীজির হাদিস লিখে রাখা অন্যতম শ্রেষ্ঠ সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলার জীবনের সমস্ত উল্লেখযোগ্য ঘটনা এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন, যার অনেক কিছুই হয়তো আগে জানা ছিল না। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলার জন্ম ও বংশ পরিচয়। হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলার পিতা ছিলেন ইসলামের অন্যতম প্রসিদ্ধ সাহাবী এবং মিশর বিজয়ের সেনাপতি হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কুরাইশের বনু সাহম গোত্রের সন্তান। তিনি তার পিতার আগেই ইসলাম গ্রহণ করেছিলেন বলে এমন অনেক জীবনী গ্রন্থে উল্লেখ করা হয়েছে। ইবাদতের প্রতি অসাধারণ আগ্রহের ঘটনা। হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ছোটবেলা থেকেই ইবাদতের প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন। তিনি দিনের বেলা রোজা রাখতেন এবং রাতের বেলা দীর্ঘ সময় নামাজ পড়তেন। কোরআন তেলাওয়াত এবং আল্লাহ তাআলার ইবাদতে তিনি এতটাই নিমগ্ন থাকতেন যে তার বাবা এবং অন্যান্য সাহাবীরা তার স্বাস্থ্যের ব্যাপারে চিন্তিত হয়ে পড়তেন। কিন্তু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার ইবাদতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি ভারসাম্যপূর্ণ পথ শিক্ষা দিয়েছিলেন। প্রতিদিন রোজা এবং সারারাত নামাজের ঘটনা। আমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আমি প্রতিদিন রোজা রাখব এবং সারারাত নামাজ পড়ব। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি প্রতিদিন রোজা রাখো এবং সারা রাত নামাজ পড়ো? তখন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, হ্যাঁ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করে দিয়ে বললেন, তোমার উপর শরীরেরও অধিকার রয়েছে, চোখেরও অধিকার রয়েছে এবং পরিবারেরও অধিকার রয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কখনো রোজা রাখো, আবার কখনো রোজা ছেড়ে দাও, নামাজ পড়ো এবং ঘুমাও। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে নামাজ ও রোজার প্রতি শিক্ষা দিয়েছিলেন। শেষ পর্যন্ত নবীজি তাকে দাউদ আলাইহিস সালামের রোজা পালনের নির্দেশ দিয়েছিলেন, অর্থাৎ একদিন রোজা রাখবে এবং একদিন বিরতি দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি ছিল সর্বোত্তম রোজা। কোরআন খতমের মহান ঘটনা। হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত দ্রুত কোরআন তেলাওয়াত করতেন। তিনি এক পর্যায়ে প্রতিদিন কোরআন খতম করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, পবিত্র কোরআনকে এক মাসে খতম করো। তখন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, তিনি এর চেয়েও বেশি করতে সক্ষম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে সময় কমিয়ে তাকে শেষ পর্যন্ত 7 দিনে কোরআন খতম করার নির্দেশ দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল ইবাদতে এমন ভারসাম্য রাখা যাতে শরীর, পরিবার এবং অন্যান্য দায়িত্বের অধিকার নষ্ট না হয়ে যায়। নবীজির হাদিস লেখার বিশেষ ঘটনা। হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলার সবচেয়ে বড় বৈশিষ্ট্যগুলোর একটি হলো তার হাদিস লেখার আগ্রহ। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা শুনতেন সেটা লিখে রাখতেন। কিছু সাহাবী আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা শোনো সবই লিখে রাখছো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগের অবস্থায় কথা বলেন, আবার কখনো স্বাভাবিক অবস্থায় কথা বলেন। কিছু সাহাবীর কাছ থেকে এটা শুনে হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লেখা বন্ধ করার কথা ভাবলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি জানানো হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের ইশারা করে বললেন, লেখো, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, এখান থেকে সত্য ছাড়া কিছু বের হয় না। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলাকে ওনার বর্ণিত হাদিস লেখার অনুমতি দিয়েছিলেন। হাদিস সংকলনের ঘটনা। হযরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শোনা হাদিসগুলো লিখতে লিখতে একটি সংকলন তৈরি করেছিলেন।
এই সংকলনকে বলা হয় আস সাহিফাতুস সাদিকা, অর্থাৎ সত্যনিষ্ঠ লিখিত সহিফা। এটি ইসলামের প্রাথমিক যুগে হাদিস লিখে সংরক্ষণ করার অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ ছিল। ইলমের গভীরতা। হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু শুধু হাদিসই লিখতেন না, বরং সেগুলো বুঝতেন, মুখস্থ করতেন এবং অন্যদেরকে শিক্ষা দিতেন। ওনার কাছ থেকে পরবর্তী প্রজন্মের বহু আলেম হাদিস গ্রহণ করেছিলেন। বিশেষ করে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহুর লিখিত সহিফার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বক্তব্য পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে গিয়েছিল। আর এভাবেই ওনার ইলমের গভীরতার কারণে বহু মুসলমান উপকৃত হচ্ছে। পিতার সাথে সম্পর্কের ঘটনা। হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহুর পিতা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাহু ছিলেন অত্যন্ত বিচক্ষণ এবং রাজনৈতিকভাবে অভিজ্ঞ একজন সাহাবী। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু ছিলেন তার তুলনায় অনেক বেশি ইবাদত, জ্ঞান এবং হাদিসের প্রতি মনোযোগী। তাদের মধ্যে পিতা পুত্রের সম্পর্কের পাশাপাশি দ্বীনের ক্ষেত্রে পারস্পরিক সম্মানও ছিল। একদিকে পিতা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাহু ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন, আর অন্যদিকে ওনার ছেলে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলাহু নবীজির হাদিস লেখকদের মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ সাহাবী ছিলেন। কোরআনের প্রতি ভালোবাসার ঘটনা। হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু ছিলেন পবিত্র কোরআনের অত্যন্ত আগ্রহী একজন পাঠক। কোরআন তেলাওয়াত তার দৈনন্দিন জীবনের অন্যতম প্রধান একটি ইবাদত ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে শিক্ষা দিয়েছিলেন যে ইবাদতে তুমি এমন ভারসাম্য রক্ষা করবে যাতে শরীর এবং পরিবারের অধিকার নষ্ট না হয়। এই শিক্ষা ছিল আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহুর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। নবীজির কাছ থেকে ইবাদতের প্রতি দিক নির্দেশনা পেয়ে তিনি সেভাবেই ইবাদতে ভারসাম্য রক্ষা করতেন। অসংখ্য হাদিস বর্ণনাকারী। হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলাহু ছিলেন সাহাবীদের মধ্যে জ্ঞানী ব্যক্তিত্বদের একজন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বহু হাদিস বর্ণনা করেছেন। ওনার বর্ণিত হাদিসের সংখ্যা আনুমানিক 700 এর বেশি বলে মুহাদ্দিসদের গণনায় পাওয়া যায়। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহুর লিখিত সহিফার কারণে তার হাদিস সংরক্ষণের পদ্ধতি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। আর নবীজির এত এত হাদিস সংরক্ষণ করার কারণে ইসলামের ভবিষ্যৎ প্রজন্ম তার মাধ্যমে জ্ঞান অর্জন করতে পেরেছিল। এটা ইলমের জন্য ওনার বিশেষ একটি মর্যাদা ছিল। পরবর্তী প্রজন্মের বহু আলেম তার কাছ থেকে হাদিস গ্রহণ করেছিলেন। ওনার ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শুআইব ইবনে মুহাম্মদ, তার নাতি আমর ইবনে শুআইব এবং অন্যান্য তাবেঈ এবং মুহাদ্দিস ছিলেন। দাওয়াতের বিশেষ ভূমিকা। হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু শুধুমাত্র নিজেই ইবাদতের প্রতি ব্যস্ত থাকতেন না, বরং তার সাথে সাথে তিনি মানুষকে দ্বীনের শিক্ষা দিতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তাদের কাছে পৌঁছে দিতেন। তিনি বিশেষ করে হাদিস এবং ইবাদতের বিষয়গুলো মানুষের কাছে শিক্ষা দিতেন। ওনার মাধ্যমে ওনার লিখিত এবং মৌখিক জ্ঞান পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়েছিল। বহু তাবেঈ এবং মুহাদ্দিস ওনার ছাত্র ছিলেন। ফিতনার সময়ের ঘটনা। ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলাহুর শাহাদাতের পর মুসলিম সমাজে কঠিন রাজনৈতিক ফিতনা ছড়িয়ে পড়েছিল। সেই সময় ইসলামের চতুর্থ খলিফা হিসাবে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু নির্বাচিত হয়েছিলেন। আর সেই সময় সাহাবীরা দুইটি অংশে বিভক্ত হয়ে গিয়েছিলেন। হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাহু এবং অনেক সাহাবী মনে করেছিলেন যে খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলাহুর হত্যাকারীদের দ্রুত বিচার হওয়া উচিত। আর অন্যদিকে খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলাহু এবং অনেক সাহাবী মনে করেছিলেন যে আগে মুসলিম সমাজে রাজনৈতিক ফিতনা শান্ত হোক, তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলাহুর হত্যাকারীদের অবশ্যই বিচার করা হবে। এই বিষয় নিয়ে মুসলমানদের মধ্যে দুইটি ভাগ হয়ে গিয়েছিল। সেই সময় সাহাবীদের একটি অংশ সংঘাত থেকে দূরে থাকার চেষ্টা করেছিলেন। হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলাহু মুসলমানদের পারস্পরিক রক্তপাতের ব্যাপারে সতর্ক ছিলেন। তিনি অকারণে কোনো মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরাকে পছন্দ করতেন না। ওনার কাছে মুসলমানের জীবন
এবং রক্তের মর্যাদা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলাহু এর ইন্তেকালের ঘটনা। হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু ওনার জীবনের শেষ পর্যায়ে মিশর ও মক্কার সঙ্গে সম্পর্কিত ছিলেন। ওনার জীবনী গ্রন্থে পাওয়া যায় যে পরবর্তীতে তিনি মিশরেও অবস্থান করেছিলেন। হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু এর ইন্তেকালের সাল সম্পর্কে বিভিন্ন মত পাওয়া যায়। একটি প্রসিদ্ধ মত অনুযায়ী তিনি ৬৫ হিজরিতে ইন্তেকাল করেছিলেন। আর ওনার ইন্তেকালের মাধ্যমে মুসলিম সমাজ আরও একজন জ্ঞানী এবং ইবাদতগুজার সাহাবীকে হারিয়েছিলেন। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু এর জীবনের শেষ সময় এবং মৃত্যুর স্থান নিয়ে ঐতিহাসিক সূত্রে কিছু মতভেদ রয়েছে। তাই ওনার মৃত্যু কোন স্থানে হয়েছিল সেটা নিশ্চিতভাবে বলা যায় না। মৃত্যুর পরেও জ্ঞানের ঘটনা। একজন মানুষের জীবন শেষ হয়ে যায় কিন্তু তার রেখে যাওয়া জ্ঞান বেঁচে থাকে। হযরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলাহু এর ক্ষেত্রেও সেটাই ঘটেছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেই জ্ঞান গ্রহণ করেছিলেন তা লিখে রেখেছিলেন, এরপর সংরক্ষণ করেছিলেন, এরপর তার ছাত্রদেরকে শিখিয়েছিলেন, আর তারপর পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছিলেন। এই কারণে হাদিস সংরক্ষণের ইতিহাসে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলাহু এর নাম বিশেষভাবে স্মরণীয় হয়ে রয়েছে। ওনার এই সমস্ত কাজের মাধ্যমেই ওনার মৃত্যুর পরও জ্ঞান বেঁচে রইল। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু এর জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। হযরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলাহু ছিলেন এমন একজন সাহাবী যিনি কলম দিয়ে সুন্নাহ সংরক্ষণ করেছিলেন। তিনি ছিলেন ইবাদতগুজার, কোরআনের প্রেমিক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একজন গুরুত্বপূর্ণ সংরক্ষণ। ওনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো এলেম অর্জন করো, তা সংরক্ষণ করো, আমল করো এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দাও। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু এর জীবনী আমাদের শেখায় জ্ঞান শুধু মুখস্থ নয় বরং প্রয়োজনে লিখে সংরক্ষণ করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো হাদিস বর্ণনা করার ক্ষেত্রে নিশ্চিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নফল ইবাদত করতে গিয়ে নিজের শরীর এবং পরিবারের অধিকার নষ্ট করা যাবে না। পবিত্র কোরআন তেলাওয়াত এবং অধ্যয়নের মাধ্যমে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। নিজে জ্ঞান অর্জন করাই যথেষ্ট নয়, বরং পরবর্তী প্রজন্মকেও শিক্ষা দিতে হবে। আর পুরো জীবন দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ভালোবাসতে হবে। হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু এর ইবাদতের ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় যে ইসলাম অতিরঞ্জন নয়, বরং আল্লাহর ইবাদত এবং জীবনের অন্যান্য অধিকারের মধ্যে সুন্দর ভারসাম্য রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলাহু এর জীবনী থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।